হচ্ছে টপিক, যে দুইটা টপিক আমরা শেষ করব সেটা হচ্ছে গিয়ে থ্রি অ্যাড্রেস কোড বা টিএসসি বলে এটাকে, আর লাস্টলি হচ্ছে গিয়ে বেসিক ফ্লো আর হচ্ছে গিয়ে গ্রাফ, বেসিক ব্লক আর হচ্ছে গিয়ে বেসিক ফ্লো বা গ্রাফ যেটা সেটা। তো থ্রি অ্যাড্রেস কোড হচ্ছে আমরা আগেও দেখছি, সেই মিডের আগ দিয়ে আমাদের যখন হচ্ছে গিয়ে ছিল লাইক ওই কম্পাইলারের হচ্ছে গিয়ে 6টা ফেজেস ছিল। সেই ফেজের একটা ফেজ ছিল হচ্ছে আমাদের এই কোড জেনারেটর। ওই কোড জেনারেটর আমরা হচ্ছে থ্রি অ্যাড্রেস কোড জেনারেট করতাম। থ্রি অ্যাড্রেস কোডটা বলতে কি বোঝায়, আমার হচ্ছে গিয়ে মেনলি তিনটা ভেরিয়েবলের বেশি আপনি নিতে পারবেন না। তিনটা ভেরিয়েবল বলতে সেখানে হচ্ছে একটাই মাত্র হচ্ছে অপারেটর থাকতে পারবে, আর টেম্পোরারি ভেরিয়েবল ছাড়া হাতের ডাইনে দুইটা ভেরিয়েবল থাকবে। এইটা মিলে যে তিনটা জিনিস মিলে যে আমরা একটা কোড জেনারেট করি, এই জিনিসটাকে বলা হচ্ছে থ্রি অ্যাড্রেস কোড। আপনি যদি সংজ্ঞা দিতে চান, থ্রি অ্যাড্রেস কোড ইজ এ টাইপ অফ intermediate code which is easy to generate and can be easily converted to machine code. It makes use of at most three addresses and one operator. তিনটা অ্যাড্রেস কিভাবে হয়, যে একটা টেম্পোরারি বাদে এই ডান দিকে হচ্ছে দুইটা আমার ভেরিয়েবল থাকবে আর মাঝখানে একটাই অপারেটর থাকতে পারবে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ওরা কখনো দুইটা অপারেটর নিয়ে কাজ করতে পারে না, কারণ আপনার তিনটে ভেরিয়েবলের মধ্যে একটা তো খেয়ে দিচ্ছে হচ্ছে টেম্পোরারি হাতের বামের জোন, আর থাকে হাতের ডানের দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার মতো, তাদের মাঝখানে দিলে একটাই অপারেটর থাকবে। আর এই জিনিসটাকে হচ্ছে আমরা বলি থ্রি অ্যাড্রেস কোড। ওকে, আর দেখেন ইচ ইনস্ট্রাকশন ইজ স্টোরড ইন টেম্পোরারি ভেরিয়েবল, তার মানে হাতের বামে টেম্পোরারি ভেরিয়েবল রাখাটা জরুরি থ্রি অ্যাড্রেস কোড জেনারেটর। একজন ভাই মিউট থাকেন, তাহলে অন্য ভাষাকে তাহলে কান দেওয়া যায়। ওকে ভাই, তো থ্রি অ্যাড্রেস কোড এমনি কাকে বলে একটা আইডিয়া পেলো। এখন যেমন ধর এটা একটা এক্সপ্রেশন, আমাদেরকে এটার মতো বড় এক্সপ্রেশন দিবে, তাকে বললো থ্রি অ্যাড্রেস কোড জেনারেট করে দাও। তো প্রথমে একটা কি ফাংশনালিটি আছে, আমাকে বিআরসি যোগ করতে হবে। তো একটা টেম্পোরারি ভেরিয়েবল নিলি, তার ভিতরে হচ্ছে কি বিসি কে যোগ করে দিলি, তার মানে টি1 এর ভিতরে হচ্ছে দুইটা যোগফলটা আছে। আর পরে কি করবি, এর থেকে ওই যে যোগফলটা সেটা ভাগ করে দিব, তার মানে এইটা ভাগ করে ভাগফলটা আবার আরেকটা ভেরিয়েবলে ঢুকাবো। সিম্পল। কি ওই যে আমরা স্টেপ কমাইতাম ওই জিনিসটা? হ্যাঁ, ওই 6টা যেটা ফেজেস করছিলাম ওইখানকার একটা ফেজ। স্টেপ কমাইতাম না, স্টেপ কমাইতামটা হচ্ছে তোর কোড অপটিমাইজার, এটার আরো আলাদা আগের অপশনটা আর কি, তার আগের অপশনটা। ঠিক। এখন দেখ, এটা হচ্ছে একটা আলাদা আরেকটা এক্সপ্রেশনের জন্য থ্রি অ্যাড্রেস কোড। এক্সপ্রেশনটা কি আছে, বি ইনটু সি করতে হবে এক জায়গায়, ওই গুণফলটাকে ডি দ্বারা ভাগ করতে হবে, আবার আবার এখানে ধর বি ইনটু সি করে তার সাথে এ যোগ করতে হবে, এই পারের পুরোটার সাথে আবার এই পারের পুরোটা বিয়োগ দিতে হবে, এরকম একটা জিনিস। তো প্রথমত ধর এখানে আমি একটা টেম্পোরারি ভেরিয়েবলের ভিতরে ঢুকাইলাম বি ইনটু সি, এটা ধর আমি এটার জন্য রাখলাম বি ইনটু সি। তারপর এর সাথে হচ্ছে আমি জাস্ট গুণফলের সাথে এ যোগ করে দিলাম, আর এই গুণফলটা তো আমার টি1 এর ভিতরে ছিল, সে নিচে নামলো। তার মানে কি টি2 ভিতরে হচ্ছে গিয়ে গুণফলের সাথে এর যোগ করে টোটাল যোগফলটা রইলো। আবার আমার এইখানকার যেটা বি ইনটু সি তাকে আবার ডিক্লেয়ার করলাম। এখন কথা হইলো গিয়ে আমার যেহেতু টেম্পোরারি ভেরিয়েবল 1 এর ভ্যালু একটা গুণফল আছেই, যেখানে এই দুইটাই, তো আমি কি আবার এখানে হচ্ছে ডিক্লেয়ার করা কি বাধ্যতামূলক? কথাটা হচ্ছে কি বাধ্যতামূলক না। এখন যেহেতু হচ্ছে স্টেপটা আছে, কম্পাইলার তো এমন না যে এখানে এসে ও আর গুণ করতেছে না, এখান থেকে গুণফলটা কল দিতেছে। কম্পাইলার কিন্তু এখানে এসে আবার এদের গুণফলটা আরেকবার পারফর্ম করবে। এটা কি বুঝিস? মানে আমরা না হয় উপর দেখতেছি এইখানকার আমার বি ইনটু সি একবার বের করাই আছে, ধর 10 বের হলো, আমি 10 এনে বসাই দিব ভাগ করার টাইমে। বাট একটা কম্পাইলার যখন হচ্ছে কি সে লাইন টু লাইন কোড করে, মানে কোডটা ডিকোড করে, তখন ওর জন্য কি হয়, এটা একটা গুণফলই না, ওকে এটা আবার পারফর্ম করতে হবে। জিনিসটা কি বুঝছিস? হ্যাঁ, ও তো বুঝতো না যে এটা সেম জিনিস কিনা, বাকি ও হচ্ছে ওর মতো ইন্ডিভিজুয়ালি করে দেবে। এই জন্য আমরা এটাকে আবার ডিক্লেয়ার করছি। কারণ একদমই না ডিক্লেয়ার করলেও হইতো, বাট ডিক্লেয়ার করা অবশ্যই ভালো, কারণ এটার উপরে আমাদের অনেকগুলো স্টেপ আছে। তুই যদি এটা ডিক্লেয়ারই না করিস, ওই স্টেপের কোনো এক্সিস্টেন্স থাকবে না। তো বি ইনটু সি আমি আবার ডিক্লেয়ার করলাম। আমার আবরার ফাহিম বন্ধুটা নেই, না হলেও আমাকে প্রথম প্রশ্নটাই করতো, ভাই টি1 এ তো দেখ একবার ডিক্লেয়ার করা, এখানে আবার কোনো ডিক্লেয়ার করলি তুই?
ওই এনএলপি ভিডিও রেকর্ড করে, নাহলে ব্যাংকার্স অ্যালগরিদম থেকে আসবে। আমি সন্ধ্যার সময় ফোন দিয়েছি লোকেশন গ্রাফে কি হয়, রিসোর্স লোকেশন গ্রাফটা হচ্ছে প্রথমত ভার্টেক্স হচ্ছে আমাদের ওই প্রসেসগুলো, আমাদের রিসোর্স, তারা হচ্ছে আমার 6টার আগ দিয়ে ফোন দিছিল, তখন আমি গেছিলাম আবার নাস্তা কিনতে। পরে হচ্ছে গিয়ে তোর কল ব্যাক করলাম, পরে আমারে দেখলাম ফার্স্ট কলে ধরলো না, পরে বুঝছি গেম করতেছে, পরে আবার কল ব্যাক করে করলো যে ভাই গেম করতেছিলাম। এমনি তোর আমি আর ডোরওয়ারে কল দিলাম না, তখন ডোরওয়ারে তো ওই সময়টা তো ঘোরাঘুরির টাইম, এখন দেখবে D3 এর ভিতরে এই গুণফলটা রাখা ছিল, তাকে আমরা আবার D দ্বারা ভাগ করে দিলাম, ওই ভাগফলটা এনে রাখলাম। তার মানে এই পুরো ক্যালকুলেশনটা আছে আমার T4 এর ভিতরে, আর এই পুরো ক্যালকুলেশনটা আছে আমার T2 এর ভিতরে। দেখ, এই পুরো ক্যালকুলেশনটা আমার T2 এর ভিতরে, আর এই পুরো ক্যালকুলেশনটা কোথায় আমার T4 এর ভিতরে। তারপর জাস্ট T2 - T4 করে দিলে আমার এই পুরো এক্সপ্রেশনটা কি হয়ে গেল, ওই একটা এক্সপ্রেশন থেকে 3 অ্যাড্রেস কোড জেনারেট হয়ে গেল, বা TSE। এটাতে কিন্তু 4 মার্ক আছে। প্রশ্নে কেমন এক্সপ্রেশন থাকে এখন চল আমরা এটা দেখে ফেলাই। প্রশ্ন থাকে একটু বড় এক্সপ্রেশন, কি x প্লাস কি করবি x ইনটু আবার y মাইনাস z। আমরা ধর আগে একবার y মাইনাস z টা পারফর্ম করে নিলি, তার সাথে আবার একটা জায়গায় গিয়ে x রে গুণ দিবি, ওই গুণফলটা আবার যোগ হবে x এর সাথে। আবার ধর এখানে y মাইনাস z একবার পারফর্ম করবি, একবার p এর সাথে ধর গুণ করলি, ওই গুণফলটা আবার যোগ হবে q এর সাথে, ওই যোগফলটা আবার যোগফলের থেকে x বিয়োগ হবে। এটা কি এই সংখ্যাটা যোগ দিয়ে নিব ইয়া করবে, না ভাই মানে প্রায়োরিটি মেইনটেইন বলতে যে আগে এখানে দেখ এই বিয়োগফল ছাড়া কিন্তু তুই হচ্ছে ওকে গুণ দিতে পারবি না, নালে কি হইতো x * y দেওয়া লাগতো মাইনাস x * z দেওয়া লাগতো। জিনিসটা কি বুঝিস যে ওই যে আমাদের ধর বুঝতে পারছ মানে ডিস্ট্রিবিউশন যেটা ওই অ্যাড্রেস থেকে ডাক দিয়ে x * ধর m আবার হচ্ছে আমার র্যামে ঢোকাবে, সেখান থেকে টেক্সট টেবিলের সাথে ডাটা পাই, আমি করে পেজ ফল্ট হ্যান্ডেল করা যায়। তো এর চেয়ে ভালো আমি m - n টা আগে শেষ করে দেই, যে এই ম্যাথটা কাউটা একই জিনিস ইনশাআল্লাহ। এরকম ভাই ওই যে আপনারা সবার দিক থেকে আধা ঘন্টার মধ্যে শেষ করে দিলি, আমার আড়াই ঘন্টা খাই দিছিস। ভিতরে ঢুকাবি আর ঢুকাইতে পারবো আমরা একটা মাত্রই অপারেটর, তো ওইখানে ওরকম ভাই ইয়া হয় না যে এনাবলের বাসে নাম্বার ব্লক করে এক্সচেঞ্জ হয় না। এখনই লাগবে ব্লক, আমার এভাবে তো কোথাও বছর আধা ঘন্টা শেষ করতাম, তার মধ্যে তো এই যে ভাই কোড জেনারেট করাটা আমাদের হচ্ছে কি করতে হবে, 3 অ্যাড্রেস কোড ইউজ করে করতে হবে। আর এখানে অলমোস্ট কত মার্ক জানেন, স্টার মার্ক। এটা ইনশাআল্লাহ 3 অ্যাড্রেস ইমপ্লিমেন্টেশন অফ সরি 6 মার্ক হচ্ছে। এখন থেকে সাউন্ড দিতে পারে একটু রেজাল্ট দিতে পারে। ভাই ওটা আবার একা চেক কইছিলাম, ইমপ্লিমেন্টেশনের 6 কইছিস 4 দেওয়া আছে আর ছবিতে। ভাই ওটা আবার একা চেক কইছিলাম, 4 দেওয়া তাহলে খাই দিছিস 6 তো ভুলে গেছি। ভাই ওটা আবার একা চেক কইছিলাম, এটা আসলে আমার এভাবে তো কোথাও বছর আধা ঘন্টা শেষ করতাম, তার মধ্যে এর মধ্যে চমলক্ষ ভাবে উঠে দিয়েছিল না, আমি তো একবার ঝাড়ি খাইছি তো লাস্ট সময়। হ্যাঁ ছয়টা লাগবে কেন, পরে আমি ওই সাইড থেকে তুলছি, একবার হাতে ছবি উঠছে, একবার মাথা ছবি উঠছে, তাও কোনো ছবি তুলছি। 4 মার্ক ওই তো ধর এটাতে তাহলে ভাই 4 শিওর। TSE কি 3 অ্যাড্রেস কোড, বেলা তো মিললো না কথার সাথে। TSE তে আচ্ছা 3 বুঝছি TSE 3 অ্যাড্রেস কোড আসবে কি ভাই, দেখ কোড পার্সার ট্রি আর হচ্ছে সিনট্যাক্স। হ্যাঁ এখন আমরা যাব, দেখ এখন তুই আগের লাইনের কোড দেখলি যে কোড আমরা কি করছি, এক্সিকিউশনের জন্য 3 অ্যাড্রেস কোড বের করছি। আর 3 অ্যাড্রেস কোড থেকে আসে কোয়াড্রাপলস, এগুলো হচ্ছে তোর দেখে রাখ, কোয়াড্রাপলস, তারপর হচ্ছে কি ট্রাইপলস আর কি বা ট্রিপলস, এগুলো আসতে পারে। এখন আমার আগের পেজের অ্যাড্রেস কোডটা ছিল এটা 3 অ্যাড্রেস কোড, এর থেকে আমরা যাচ্ছি হচ্ছে কোয়াড্রাপলস।
কোয়াড্রাপলস যায় কিভাবে, এই একটা ছক। প্রথমত যেই হ্যাশ সেটা হচ্ছে আমাদের ইন্ডেক্স, মানে 0তম ইন্ডেক্স, 1তম ইন্ডেক্স, 2তম ইন্ডেক্স, 3তম ইন্ডেক্স, 4তম ইন্ডেক্স। পরে হচ্ছে অপারেটর। প্রথম ইন্ডেক্সে অপারেটর কি ছিল? গুণ। পরের ইন্ডেক্সে অপারেটর ছিল প্লাস প্লাস। তৃতীয় ইন্ডেক্সে অপারেটর গুণ, তারপরটা ভাগ, তারপরটা বিয়োগ। আর এই যে এটা কিন্তু ফিক্স। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখানে ভাই এটা হচ্ছে ফিক্স যে প্রথমটা অপারেটর হবে, পরের মানে প্রথমটা ইন্ডেক্সিং নাম্বার হবে, পরেরটা অপারেটর হবে, পরেরটা হচ্ছে তোর আর্গুমেন্ট 1, আর্গুমেন্ট 2 আর রেজাল্ট। আর্গুমেন্ট 1 বলতে কি বোঝায়? একদম প্রথম সারির যেই হ্যাঁ সমস্যা নেই, আমি দিয়ে দিব না। আর্গুমেন্ট 1 কি? আর্গুমেন্ট 1 হচ্ছে ভাই প্রথম, মানে এই যে প্রথম দিকে যতগুলো ভেরিয়েবল বি এ বি ডি টি টু, বি এ বি ডি টি টু, এটা হচ্ছে আর্গুমেন্ট 1। আর দ্বিতীয় কলাম কি আমাদের আর্গুমেন্ট 2। আর এই যে পরে যে রেজাল্ট আমরা রাখতাম টেম্পোরারি ভেরিয়েবল, এটা হচ্ছে আমাদের রেজাল্টের। এখান থেকে কিছু আগে পিস করতে পারবি না যে আমি আর্গুমেন্ট 1 এর জায়গায় এইটা বসাই দিলাম, আর্গুমেন্ট 2 এর জায়গায় এটা বসাই দিলাম, বা রেজাল্ট আমি একদম সামনে লিখবো। এইটা পুরো ফিক্সড। অপারেটর, আর্গুমেন্ট 1, আর্গুমেন্ট 2 আর রেজাল্ট, মানে এই সিরিয়ালটা। এটা গেল কি আমাদের কোয়াড্রাপলস তৈরি করা, কোন একটা কোড থেকে কোয়াড্রাপলস তৈরি করা। তারপরে আসে হচ্ছে কি ট্রিপলস। আচ্ছা দাঁড়া, স্যার এটা দেয় নাই, বাট সিনট্যাক্স ট্রি দেখ। তাহলে ভাই আমার মনে হয় ইমপ্লিমেন্টেশন যেটা, শুধু যে ওই কোড তৈরি করে দিলে 4 মার্ক দিয়ে দিবে সেটা না হয়ে ওখানে দেখবি যে নিচে লেখা থাকতে পারে যে কোয়াড্রাপলস বা ট্রিপলস তৈরি করো, কারণ এই জিনিসগুলো আসার মতো। যেমন এইখানকার আসছে দেখ, 3 অ্যাড্রেস কোড জেনারেট করে কোয়াড্রাপলস তৈরি করো, ট্রিপলস তৈরি করো। তো এটা ফালানোর জিনিস না, এগুলো করবো আসার মতো জিনিস। তারপর আসে হচ্ছে ট্রিপলস। আমি কোয়াড্রাপলস না করে ট্রিপলস করতে পারবো না। তো প্রথমত টিএসি মাস, টিএসি না করলে তুই কোয়াড্রাপলস করতে পারবি না, কোয়াড্রাপলস না করলে ট্রিপলস করা যায় না। কোয়াড্রাপলস এর সাথে কোয়াড ট্রিপলস এর পার্থক্য এক জায়গাতেই, এখানে যে রেজাল্ট ভেরিয়েবলটা থাকে বা কলামটা থাকে সেটা হচ্ছে আমাদের এখানে নাই। আর মানে ইন্ডেক্সিং, অপারেটর, আর্গুমেন্ট 1, আর্গুমেন্ট 2। এখন তাহলে আমার যে ধর রেজাল্টটা রাখতেছি না, রেজাল্ট পুরো কলামটা আমি ভ্যানিশ করে দিচ্ছি ট্রিপলসে, তাহলে কেমনে হবে সেই জিনিসটা দেখ। ইন্ডেক্সিং এর মাধ্যমে রাখে, লাইক বি সি গুণ হচ্ছে প্রথম নাম্বার কোডে, ঠিক আছে? এই গুণফলটা রাখতেছে হচ্ছে 0তম ইন্ডেক্সে, 0তম ইন্ডেক্সে গুণফলটা রাখতেছে, ঠিক আছে? এটা ট্রিপলস এর নিয়মটা এরকম যে গুণফলটা রাখতেছে 0তম ইন্ডেক্সে। এখন আমার এই যে গুণফলটা ছিল কত, T1টা, আমি এখন বলতেছি এখন গুণফলটা আছে 0তম ইন্ডেক্সে। এই যে এখানে T1 আসছিল যেটা হচ্ছে আমাদের মানে আর্গুমেন্ট 2, সেই জায়গায় আমি বলতেছি যেহেতু গুণফলটা রাখতেছে 0তম ইন্ডেক্সে, সেই জন্য তো T1টাকে রিপ্লেস করে দিল আমাদের 0তম ইন্ডেক্স, কারণ তার ভিতরে এখন আছে আগেরটার গুণফল। ট্রিপলস এটা কি বুঝছিস? বুঝতে পারছি। আর কোয়াড্রাপলস, কোয়াড বলতে 4টা, এই ইন্ডেক্স বাদে এই যে 4টাকে কোয়াড বলে, আর এখানকার ইন্ডেক্স বাদে এই 3টাকে ট্রিপল বলে। এই জন্য একটার নাম কোয়াড আর একটার নাম ট্রিপ। এখন ধর ভাই এই দুইটার এখন যোগ করলো, যোগফলটা আছে আমার এই ইন্ডেক্সে 1। এখন ধর পরের লাইনে, আচ্ছা পরের লাইন যেটা আমি করছি আমরা আবার যে বি ইন্টু সি করছি, এটা নর্মাল বি ইন্টু সি করলাম, এটাকে আবার 2 নাম্বার ইন্ডেক্সে রাখা হইলো। এখন যখন ভাগ করার সময় আসছে, যেটা করছি আমরা T3, যেটাকে আমরা এখানে 2 নাম্বার ইন্ডেক্স, সেজন্য T3 কে রিপ্লেস করছি ইন্ডেক্স নাম্বারটা, কারণ আমার গুণফলটা ওই ইন্ডেক্সে রাখা। আর শেষে গিয়ে আমাদের T2 মাইনাস T4, তার মানে এই যে T2 সেটা বলতে বুঝে এখানকার আমার 1তম ইন্ডেক্স, আর T4
সেটা হচ্ছে আমার 3তম ইন্ডেক্স। তাহলে 1 আর 3 এর ভিতরে বিয়োগ করে দিছে, সেটা রাখতেছে আবার 4তম ইন্ডেক্সে। মানে এখানকার খেলাটা ইন্ডেক্সিং এর, সেটাই হচ্ছে কি আমাদের ট্রিপলস। ইমন ভাই কি বুঝতেছেন জিনিসগুলো? আচ্ছা, সমস্যা নাই, কোনো জায়গায় ডাউট থাকলে বলিয়েন। আর আমার সন্তানটা যদি আসে একটু বলিয়েন, ছেলে আমার বড় হবে মিড বাদ দিয়ে 7 মার্কের প্রেজেন্টেশন, মানে ফাইনাল বাদ দিয়ে 7 মার্কের প্রেজেন্টেশন নিয়ে পড়ে আছে। এটা আমি আর ওটা বড় মুভি না, প্রায়োরিটি দেখলাম ওর শালার। প্রায়োরিটি হচ্ছে কি ওটা আগে, ওই তুই পড়াতে থাক, ফোন দেওয়া লাগবি না, আমি রেকর্ড করবো। চলেন ভাই, তারপর আসা হচ্ছে কি কি সিনট্যাক্স ট্রি এখন আসছো, মানে আমাদের কোয়াড্রাপলস আর ট্রিপলস তৈরি করা শিখলাম। এইটাই হচ্ছে নিয়ম। ট্রিপলস হচ্ছে ইন্ডেক্সিং দিয়ে রিপ্লেস করে, আর কোয়াড্রাপলসে এই সিনট্যাক্স আকারে বসে, যে অপারেটর আর্গুমেন্ট 1 আর্গুমেন্ট 2 আর্গুমেন্ট 3 শেষ। এখন হচ্ছে একটা সিনট্যাক্স ট্রি তৈরি করা। সিনট্যাক্স ট্রি তৈরি করে বলতে কি বোঝায়, যে আমাদের সিনট্যাক্স ট্রি ইজ আ হায়ারার্কিক্যাল রিপ্রেজেন্টেশন of an expression showing operators as internal node and operands as leaf. অপারেটর বলতে কি যোগ বিয়োগ গুণ ভাগ, তাদেরকে রাখতে হবে ইন্টারনাল নোড বা হেড নোডে। আর অপারেন্ড বলতে বুঝে ভ্যারিয়েবল গুলা, তাদেরকে রাখবো আমি কি চাইল্ডে বা লিভে, বা লিফ পাতা একদম কোনায়। এখন এইটা হচ্ছে একটা অপারেটর, সরি এক্সপ্রেশন। সেখান থেকে আমি দেখতেছি গুণ আছে প্লাস আছে, আমি কাকে হচ্ছে গিয়ে একদম টপ হেডে রাখবো। এইখানে ভাই যেটা আমরা ইয়ার দেখতাম, মানে ওই যে বদমাসে যেমন ভাগ গুণ এদের প্রায়োরিটি আগে, আমরা যখন হচ্ছে গিয়ে সিনট্যাক্স ট্রি করব বদমাসের পুরো উল্টা, মানে বিয়োগ বা যোগ থাকলে তাদের প্রায়োরিটি গুণের থেকে আগে। যেমন আমি কোথাও এক জায়গায় লিখছি, ওই যে লোয়েস্ট প্রিসিডেন্স যাদের অপারেটর বিকামস দ্য রুট অফ দ্য ট্রি। লোয়েস্ট প্রিসিডেন্স বলতে বোঝায় যে যাদের ওই যে ওইখানকার প্রায়োরিটি সবচেয়ে কম ছিল, লাইক যোগ বিয়োগ গুণ ভাগ, এদের মধ্যে বিয়োগের প্রায়োরিটি হচ্ছে মোটামুটি যোগ বিয়োগ তো সমান সমান, বাট বিয়োগ দিলাম তো একটু বেশি কম। তো যোগ বিয়োগ হবে হচ্ছে গিয়ে আমাদের কি হেড। যোগ বিয়োগের পরে যদি গুণ ভাগ আসে তখন গুণ ভাগ আমি দিব। এটা হচ্ছে বদমাস রুলস এর উল্টা। আর সিনট্যাক্স ট্রিতে যেটা বললাম, যে আমাদের যে অপারেটর বা যোগ বিয়োগ তারা থাকে হচ্ছে হেডে, আর এদের ভ্যারিয়েবল গুলো থাকে হচ্ছে গিয়ে পাতা বা চাইল্ডে। এখন আমি এইটুকু বুঝলাম যে আমার এখানকার রুট হবে প্লাস, কারণ গুণের থেকে ওর প্রায়োরিটি এখানে বেশি, তো প্লাস হইলো। তো এখন প্লাস করবি কাকে? তুই ধরে রুট রাখিস, তার মানে ওর দুই পাশে ভাঙে যাচ্ছে, ওর সি এর সাথে গুণ মানে সি এর সাথে যোগ করবি কাকে? এ আর বি গুণ করার পরে যেটা পাবি সেই গুণ ফলটাকে যোগ করতে হবে সি এর সাথে। তো এই জন্য এই পাশে ভেঙ্গে এসে গুণটা হলো, কার মধ্যে গুণ হবে? এ আর বি গুণ হবে, এই পরে গুণফলটা আমার এইখানে সি এর সাথে যোগ হইতে পারবে। মানে এই ট্রিটা ভাই একটু বুঝে শুনে আঁকতে হবে যাতে লজিক্যালি মিলে। পরের ট্রিতে যাই তাহলে একটু বুঝবে। হ্যাঁ, এক্সেন্স ইজি। যেমন ধরেন ভাই এখানে আমার বিয়োগটা হচ্ছে গিয়ে রুট রাখলাম, তার মানে ওর হাতের বামে আমি এইগুলো বসাবো, ওর ডানে এগুলো বসাবো। আচ্ছা, রুট কি মাঝখানে, মানে মাঝখানে যেটা থাকবে সেটাকে সিলেক্ট করে নিব ভাই? ধর আমার এখানে বিয়োগটা ছিল, তাহলে আমার এখানে জাস্ট ওর হাতের বামে এই থাকতো, আর হাতের ডানে তার এই পুরোটা থাকতো। তাহলে বিয়োগটাকে আমরা আগে প্রায়োরিটি দিব, তাই তো? যোগের থেকে আগের প্রায়োরিটি দেওয়া উচিত। আর যোগ দিয়ে করলে তোর পুরোটাই চেঞ্জ হয়ে যাবে তোর আকারে। মেনলি তোর যোগ আর বিয়োগের ভাই সমান, লেভেল সমান, বাট আমি যে ভিডিওগুলো দেখলাম এখানে বিয়োগ দিয়ে করছে রুট। বুঝতে পারছি। তো এখানে বিয়োগটাকে রুট ধরলো। এখন এই পাশে আছে কি বি ইন্টু সি হবে, বি ইন্টু সি করবে এ এর সাথে যোগ আবার। তো যোগের যেহেতু তোর আমার প্রায়োরিটি গুণের থেকে বেশি, তাই এই বিয়োগের থেকে সেকেন্ড রুট হলো হচ্ছে কি যোগ। এখন যোগ হবে কি এ, তার যোগের বাম পাশে এ আছে, যোগের ডান পাশে কি আছে? বি ইন্টু সি।
আমরা জানি আমাদের হেডে হচ্ছে সবসময় অপারেটর থাকে, আর ইনটুর পরে তার লিভে থাকে কি ওই অপারেন্ড বা ভেরিয়েবল। এই পাশে আমি দেখতেছি কি ভাগ আছে আর গুণ আছে, তো দুইটার ধর সেম টাইপেরই, তো আমরা ভাগ রাখলাম, ভাগ রেখে ডিকে বসাইলাম, তারপরে এই পাশ থেকে আরেকটা গুণ টাইনে বি ইন্টু সি করলাম। এখন আমরা এখানে ভাগ আগে কেন রাখলাম, তুই যদি আগে গুণ করতি, যে লাইক বিয়োগ থেকে গুণ টান দিলি, তাহলে কি হইতো, তোর একটা হাতে হইতো গুণের সাথে কি আছে বি, আর একটা হাতে হইতো কি সি, তুই কিন্তু এখানে ভাগটা আনতেই পারলি না যে ডি দিয়ে ভাগ করবি, বুঝছিস কি, মানে এই যে বিয়োগ চিহ্ন তার ইমিডিয়েট পরে যদি তুই গুণটাকে নিয়ে আসিস তাহলে তো গুণ দিয়ে বি ইন্টু সি করে দিলি, বাট এই গুণফলটাকে তো আমাকে ডি দ্বারা ভাগও করতে হবে, সেটা কোথায়, এই জন্য বিয়োগের থেকে আগে ভাগ আনছি, ভাগের এখানে আমি একটা স্পেস রেখে দিছি যে ডি এর সাথে ভাগ হবে, কার মানে নিচে কে থাকবে গুণ করে শেষে ডি এর সাথে ভাগ হবে। তো এটা হচ্ছে একটু লজিক্যালি বুঝা বুঝা লিখতে হবে ট্রিটা বানানোর সময়, এটাকে বলা হয় কি ট্রি, সিনট্যাক্স ট্রি। ভাই তোর বাচ্চা আছে তখন কিছুক্ষণ আগে। এটা ভিডিও করা শেষ? হ্যাঁ ভাই, কয় মিনিট হলো? আমিও এক শট, কোনো এডিটিং নাই, কিচ্ছু নাই, আমিও 100টা দিছি ভাই। খালি দেখছি যে ভিডিওতে টেক ওয়ান অ্যাকশন কিনা। তবু মনে পড়ে হ্যাঁ শর্ট ওয়ান টেক ওয়ান অ্যাকশন কিসে বলে বলতো? তুমি আমার জিনিস আমাকে জিগাও, কুশু 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 কুশু। আপনার কি খাচ্ছ ডিনার না? ও তো খাওয়াই দেয়। জীবনে আছে সুখী পুরুষ। আপনার বল নাম্বার লাইনটা কি বলছে? বলো বলো ইন্টেরিয়র নোড উইল বি অপারেটর। ভাইয়া, তোমার ভিডিও পাঠিয়েছিলাম, দেখবো না পরে ফোন চার্জে, আর ওকে এখন ওকে। ক্লাস রেকর্ড হচ্ছে, এগুলো কিছুই না ভাই, খুদাই। ইন্টেরিয়র বলতে যেটা বোঝায় নিচের, রাখছি নিচের তো না, ভিতরের, এক্সটার্নাল আর ইন্টারনাল না, ইন্টেরিয়র বলতে হবে ভিতরের নোড গুলো সবসময় অপারেটর হবে, অপারেটর কারা যোগরা, এই যে ভিতরে যে সকল নোড বা যেগুলো হচ্ছে তোর হেড বলি আমরা, এগুলো সবসময় অপারেটর হবে ইন্টেরিয়র ভিতরের, আর এক্সটার্নাল বাই এক্সটেরিয়র যে বাহিরের দিকের ইয়াগুলো হচ্ছে অপারেন্ড, এবিসিডি বা ওই ভ্যারিয়েবল, ওকে, অলওয়েজ লিভস তারা। ওরা এত মাল্টিটাস্কিং করা লাগে কেন আপনার? একবার খাইতে থাকবি, খাইতে খাইতে ক্লাস করা লাগে, তারপরে ধরো আন্টি ফোন দিলে, হ্যাঁ আম্মু ফোন দিছে, আম্মু দর্শনের সাথে ধরাই দিছি, এই ক্লাস করতেছি। খাইছিস? না না খাইনি। কখন খাবি? ওষুধ খাওয়া খাবো লাগবে? একটু পরে। হুম। শাকিল, তুই তো বায়োলজি পড়ছিস মেডিকেলের জন্য, কোনো কিছু সামনে অ্যাসপাইক্লিস মানে না বোঝায় না। হ্যাঁ কোনো কিছুর উপরে এ থাকা মানে সেটা হচ্ছে না বদল। তো ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ মানে যেখানে কোনো সাইকেল হইতে পারবে না। ভাই এটাই বলছিলাম না, অনন্যর ইয়ের সামনে এ মানে কি? হ্যাঁ, নো নো নো, হ্যাঁ এ নো মানে না। তোকে একবার বোঝা দেওয়াই দিব বাঞ্চর দ্বারা আছে কি না আছে তখন দেখবি। শান্তকে দিয়ে তুই প্রুফ করিস না, রে শান্ত তো আর এই লজিক আনে নাই। না, সে আমার অ্যাসিস্ট্যান্ট, ও আমার হেল্পার। না না, এখন ড্যাগের জন্য ভাই, ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফের জন্য তোর হচ্ছে আগে অবশ্যই সিনট্যাক্স ট্রি তৈরি করতে হবে, সিনট্যাক্স ট্রি ছাড়া ড্যাগ করা যায় না। এখন ধর ড্যাগের জিনিসটা হচ্ছে, এখানে একটা নতুন উদাহরণ দেই। আমরা কি বেশি কিছু হারিয়ে ফেলেছি আমি জীবন থেকে? রেকর্ড হচ্ছে, রেকর্ড দেখে নিও। ওকে, আমি কত নম্বর পেজে আছি? অর্ধেক তো শেষই, 16 নম্বর পেজে আছি। ওকে ওকে। তো
এটা নতুন বা একটা এক্সাম্পলের জন্য দেখতেছি যে আমাদের তিন ধরনের ট্রি আমরা দেখি, একটা হচ্ছে পার্সি ট্রি, একটা একটু আগে দেখলাম সিনট্যাক্স ট্রি, আর এখন দেখবো হচ্ছে ড্যাগ। পার্সি ট্রিটা কি ছিল, আমার যেই কনটেক্সট ফ্রি গ্রামার দেওয়া তার উপর আমি ট্রি বানাইতাম। যেমন আমাকে তৈরি করতে বলছে ধরেন আইডি প্লাস আইডি ইনটু আইডি, তাহলে আমার আইডি আছে এফ এ, কিন্তু আমার তো স্টার্টিং শুরু হইতো কি এই ই দিয়ে, তো ই থেকে কি দেওয়া যায় ই প্লাস টি, এই যে এই প্রথমটুকু নিলে এটা হচ্ছে আমাদের পার্সি ট্রিটা। পরে ই কে ভাঙ্গায় বাই টি তে গেলাম, টি তে মানে যে সিঙ্গেল টিটা নিলাম, এই টি ভাঙ্গায় সিঙ্গেল এফ নিলাম, এই এফ থেকে আইডি নিলাম, তার মানে আমি মাত্র এই আইডিটা এনশিওর করতে পারলাম, যেটা আমি পার্সি ট্রি আগে করে আসছি ছোটবেলায়। তারপরে ধরুন এই যে প্লাস, তার মানে আইডি প্লাস হয়ে গেল। এখন এই টি ভাঙ্গা আবার টি প্লাস ইনটু এফ লিখতে পারি, এখান থেকে আবার এফ এ গিয়ে আবার আইডি, মানে পার্সি ট্রি, পিওর পার্সি ট্রি। বুঝছেন কি ছোটবেলায় করতাম যে, মনে পড়ে কিছু এনএলপি তো করছি, আর কুইজের মিডে আমরা প্রচুর পার্সি ট্রি করেছি। কনটেক্সট ফ্রি গ্রামার থেকে পার্সি ট্রি তৈরি করা অন্য খেয়াল আছে? পার্সি করছিলাম, দাঁড়া একটু দেখি। এখানে ই থেকে হচ্ছে কি কি বের হলো, ই থেকে হচ্ছে তুই আগে দেখবি তোকে বানাইতে বলছে কি, তোকে বানাইতে বলছে আইডি প্লাস আইডি ইনটু আইডি, তার মানে তুই যদি লেফট মোস্ট ডেরিভেটিভ করিস তোকে একটা প্লাস চিহ্ন আনতে হবে, একটা ইনটু চিহ্ন আনতে হবে। আর পার্সি ট্রির প্রথম রুল ছিল যেটা তোর স্টার্টিং দেওয়া, ওরে দিয়ে শুরু করতে হবে। লাইক তুই ই দিয়ে শুরু করবি, ই থেকে দুইটা রাস্তায় যাওয়া যায়, হয় ই প্লাস টি লিখতে পারবো বা শুধু টি লিখতে পারবো। আমার যেহেতু আইডির সাথে প্লাস আছে তো আমি এই সিনট্যাক্সটা নিচ্ছি, ই প্লাস টি তিনটা ভাগ। তারপরে দেখতেছি আমি হাতের বামে সর্ববামে আইডি আছে, তার মানে আমাকে কোনোভাবে এই আইডিটা ইমপ্লিমেন্ট করতে হবে এই সর্ববামে। তাহলে ই থেকে দেখলাম হয় টি নেওয়া যায়, মানে হয় এই পুরোটা নাহলে লাস্টের টি, তো আমি ই থেকে টি তে নিলাম, টি থেকে আবার হয় এই পুরোটা। ও আচ্ছা, হ্যাঁ এটা তো ইসে করছিলাম, এনএলপি তে করছিলাম, ওই যে পার্সি ট্রিটা। হ্যাঁ মনে পড়ছে। শাকিলের এটা তো মনে না থাকে, এনএলপি তে 2 পেয়েছি। আপনারের হ্যালো হ্যাঁ তোর কি মনে আছে? কি ভাই? আমার না না, আরে আমি তো আমার সাথে কথা শেষ করলাম। তুই কি অ্যাটেন্ডেন্সের জন্য ঢুকিছিস? তোর অ্যাটেন্ডেন্স দাও। না না, এইটুকুন আমি কানে ঢুকতেছে ওইটুকুন কাজে দিবে, যদি যে এইটুকুনি হোক। এই আমি বললাম না মাল্টিটাস্কিং করে লাভ নাই জীবনে। এই ল্যাপটপ না যে মাল্টিটাস্কিং করবি, যে আমার এক উইন্ডোজ দিয়ে গিয়ে একটা জিনিস অন হয়ে আছে, এনে আরেকটা জিনিস ভিডিও চলিচ্ছে, অডিও চলিচ্ছে, আর আবার স্ক্রিন শেয়ার দিয়ে এক জায়গায় মার্ক। মানুষের জীবন ল্যাপটপের থেকেও বড় কিছু দেখতেছি না। ওকে, ডোরে ভাইয়ের কি মনে আছে পার্সি ট্রি? ওকে, এখানে আমাদের পার্সি ট্রি এর কথা জিজ্ঞেস দিছিলে যে পার্সিটির কথা মনে আছে নাকি? জি মিস্টার কুকুর। ওকে ওকে, চারবার জিজ্ঞেস করেছে তোমার নাম ধরে। হ্যাঁ আমি শুনেছি আপনার আপনার করে আমার কানে কি জানি পুকার রায়। গালি দিবেন তত ভিডিও ভাইরাল হবে। আগে থেকে বলবেন না ভাই, আমি একটু আগে আপনাকে বুঝাতে পারছিলাম। আমি তো শান্ত করে দেওয়া দিছি। আমাদের দিল আপনি ভাই কেন বসে দিস, তাছাড়া তোর চ্যানেলে কিন্তু উঠে আউট হয়ে যাইবো। বিপ বিপ বসাই দিস, তাছাড়া তোর চ্যানেলই গায়েব হয়ে যাইবো দেখা যাচ্ছে। আরে না, ইউটিউবে ওগুলো ধরে না যে রিপোর্ট না করিস। কে ধরে না? না, ফেসবুক ধরে, ইউটিউব। ওকে ভাই চলেন এখন পার্সি ট্রি তৈরি করলাম এই সিনট্যাক্সটা মানে এক্সপ্রেশনের জন্য, তার উপর আমি এখন সিনট্যাক্স ট্রি তৈরি করব। তো প্লাস আর গুণের মধ্যে প্লাস বসাইলাম, হাতের বামে আইডি আছে, গুণটা জাস্ট বসে গিয়ে আইডি আইডি বসে গেল, তার মানে নরমাল একটা সিনট্যাক্স ট্রি হয়ে গেল। সিনট্যাক্স ট্রি থেকে এখন আমাদের মেইন কনসার্ন ড্যাগ কেমন তৈরি করে, যে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। এখন ড্যাগের যেটা নিয়ম, কোনো কিছু যদি একবার এখানে উঠে
সে দ্বিতীয়বার লিখবে না। এটাই হচ্ছে ওর জন্য সাইকেল। মানে হাতের বামে আপনি আইডিটা লেখেন ফার্স্ট টাইম, পরে গুণ চিহ্ন, যদি এখানে কোনো গুণ চিহ্ন আগেও থাকতো তাহলে ওইগুলো টান দিত, কোনো গুণ চিহ্ন নাই, গুণ চিহ্ন বসলো এই হিসাবে। এখানে নেমে দেখলো আইডি আছে একটা, মানে সিনটেক্স ট্রিতে দেখতেছে আইডি আছে, সিনটেক্স ট্রি থেকে ড্যাগ তৈরি হয়। ও যেটা করলো আইডির দিকে অ্যারো করে দিবে। এই পাশে নেমে দেখলো এখানেও সিনটেক্স ট্রিতে আইডি আছে, ও যেটা করবে টাইমে আইডির দিকে অ্যারো করে দিবে, মানে হচ্ছে একই কাজ বারবার করবে না। ভাই এটা একবার আরেকটা বড় জিনিসের জন্য দেখে আয়, এটা হচ্ছে ভাই আমাদের ওই বড় এক্সপ্রেশনটা যার উপরে আমরা হচ্ছে কি একটু আগে সিনট্যাক্স ট্রিটা শিখে আসছি। ড্যাগ কি করবে, একই জিনিস বারবার করবে না, এটা হচ্ছে মূল কথা। যেমন দেখ আমি একদম বাম দিক থেকে জিনিসগুলো ইমপ্লিমেন্ট করি, লেফট মোস্ট ডেরিভেটিভ আমার সিনট্যাক্স ট্রি থেকে এই যে জিনিসগুলো বসে পড়লো, কারণ এরা হচ্ছে আগে কখনো উঠে নাই। বি সি ইনটু এ যেটা এইটুক পর্যন্ত বসলো সিনট্যাক্স ট্রি থেকে হুবহু। আচ্ছা ভাই, এখানে তারপরে ভাগ আসলো। কোনটা আগে বসবে না বসবে এটা কি মেইনটেইন করা লাগবে? কে জানি আরেকদিন কইলো না। ভিডিও দেখো, না, চোখ রাখুন ভিডিওর লিংকে। তো মুমিন না মৌনিম নাকি এই শালাই তো কইলো যে ওটা ঠিক ছিল। আরে শালা ওইটা তো ছিল হচ্ছে সেই মিডের মধ্যে ইয়াটা, যেটা হচ্ছে কি আমরা ওই যে শেক্স টেক্সট ঢুকাই দিছিল, আমরা হচ্ছে ইয়া করলাম অনেকগুলা প্লাস গুণ আবি যাবে, ওইটার কথা দিয়ে এনে টানুষ্কে। ওই টপিকের নাম কি জানিস? হবে কি একটা দেখো মাল্টিটাস্কিং এর একটাই সমস্যা, কনটেক্সট মনে আছে কিন্তু কি কারণে এই কনটেক্সটে হতেছিল ওটা হচ্ছে মনে নেই। তুই অবজা, তুই এমনি এটা অর্ধেক বুঝতে আসছিস, তুই কোনো কথাই করবি না। ওকে আগেও দেখ এন্ডা হচ্ছে গিয়ে এটা পুরোপুরি সিনট্যাক্স ট্রি থেকে হুবহু বসলো, কারণ এটা হচ্ছে লাইফে ফার্স্ট টাইম আসছে, ভাগও লাইফে ফার্স্ট টাইম আসছে, ডিও লাইফে ফার্স্ট টাইম আসছে। কারণ কি বাম দিকে ডিও নাই, ভাগও নাই। ইনটু যখন বসতে গেল তখন আমার ড্যাগ কি দেখতেছে যে বাম দিকের ইনটু করা আছে কিনা, করা আছে। আবার এইবারে দেখ ইনটু বি ইনটু সি টাই, যেটা হচ্ছে আমার বামে হুবহু আছে। তো ড্যাগের কথা এইটাই যে আমি সেকেন্ড টাইম কোনো কাজ করব না, আমি সেকেন্ড টাইম আপডেট আর পড়াবো না, আমার এই এক পড়াতেই শেষ পড়া। ও হচ্ছে কি বলবে লিঙ্ক দেখানে সেম, ও বলবে ওই গুণফলের থেকে গিয়ে মানটা বুঝাবে। বি ইন্টু সি যেটা অলরেডি বামে গুণ হচ্ছে, এইখানকার যে গুণফলটা আমাদের সিনট্যাক্স ট্রিতে আবার তৈরি হতো সেটা ড্যাগে তৈরি হবে না। ড্যাগ যেটা করবে যেখানে জিনিসটা আছে সেই দিকে গিয়ে অ্যারো করে দিবে, এইখান থেকে মান নিয়ে নাও, এটাই ড্যাগ। ড্যাগের একই কথা, আমি এক কাজ বারবার করব না। যদি আগের সময় যেটা দেখাছি, এখানে নিচে দুই জায়গাতে আইডি আছে সিনট্যাক্স ট্রিতে, ও দুইবার আইডি ইনপুট নিবে না। ও কি করবে যে এখানে অলরেডি একবার আইডি লোড নেওয়া আছে, ড্যাগ ওই দিকে অ্যারো করে দিবে যে ওর কাছ থেকে তুই আইডিটা খুঁজেলে। কোথায় থাকে থাক, আমরা এখানে অ্যারো টেনে দেবো, অ্যারো টেনে দিবি, সঠিক। এই কথা থাকবে না তোর হাতের বামে, কারণ কি এইখানে একটা আমার হাতের বাম আমরা আগে তুলবো। ভাই বলো, ধর এখানে বি ইন্টু সি যেটা আছে, ধর আমার বাম সাইডে আছে বি ইন্টু সি আর ডান সাইডে আছে বি প্লাস সি, সেক্ষেত্রে কি হতো? প্লাস দিয়ে বি আর সি টারে খালি সিন করে দিতাম টান দিয়ে। হ্যাঁ, নাকি কারণ ধরো প্লাস নিতেই হবে। তুই যদি এই প্লাসটা চাস আমি এইখানে কি অ্যারো করব, তাহলে ওর আন্ডারে যা আছে সব পাওয়া যাবে, ইনহেরিটেন্স যেটা আমরা বলি। তো এই নিচে পুরো ইনহেরিটেন্স তো আমার লাগবে না। আমরা যেটা বলছি সেটাই, যে প্লাসটাকে দিব, পরে বি টান দিব এদিকে, আর এদিক থেকে সিটা টান দিব এদিকে, যে শুধু বি এর সিটা নিয়ে আসো। প্লাসটা দুইবার ঢুকে যাবে না? তুই যে বললি যে যেটা একবার ইনপুট হবে ওটা নেবে না, কিন্তু তুই এটাও দেখ, তুই তো এই একটা ইনপুট নেওয়া বাদ দিয়ে তুই তো ওর নিচে সব ইনপুট নিয়ে নিবি না। এটা ওই যে ধর ওইরকমও না যে লাইক চিরন্তন সত্য, গুণ কখনো আর ডাবল বার আসতে পারবে না। যেটা আসবে যদি একটা গুণ ওই দুইটা ভেরিয়েবল নিয়ে আগে কখনো হয়ে থাকে, ওইটাও সেকেন্ড টাইম গুণ করবে না। বুঝছিস? মানে এটা ভাই অপারেশন গুলো ভাবে এরকম, যদি কোন একটা অপারেশন আগে হয়ে থাকে সেই অপারেশন ও সেকেন্ড টাইম করবে না। ওই চিহ্ন বাদ, ওই চিহ্নই একদম আসবে না এমন না, ওই অপারেশনটা ও কখনো করবে না, এটাই হচ্ছে কথা। আর নাহলে ওই যে যেটা যে এই পুরো যোগ এই পুরোটা পাওয়া যেত সে ইনহেরিটেন্ট হয়ে। তো এটা হচ্ছে আমাদের ড্যাগ, ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ তৈরি করার কি। তো
তোরা হচ্ছে যদি কিছু একটা বলে তোরে সিরিয়ালি সবই তৈরি করতে হবে। ওই 3 অ্যাড্রেস কোড জেনারেট করতে হবে, তার থেকে দি কোয়াড্রাপলস আর ট্রিপলস হচ্ছে যে কানেক্টেড। আর তারপরে যদি তোরা যদি ড্যাগ বলে, ড্যাগ বলা মানে তোরা অলরেডি সিনট্যাক্স ট্রি তৈরি করতে হবে। পার্সে ট্রি ম্যান্ডেটরি না, কারণ আমার পার্সে ট্রি কিন্তু কোনো কাজে লাগে না, আমার লাগবে হচ্ছে সিনট্যাক্স ট্রি, কারণ সিনট্যাক্স ট্রি থেকে আমার ড্যাগ আসে। পার্সে ট্রি থেকে আমার সিনট্যাক্স ট্রি তৈরি করা তো ইয়াও না যে লাইক আহামরি লাগবে। সিনট্যাক্স ট্রি তো আমার ডাইরেক্ট পার্সিটি না চাইলে দেওয়ার কোনো প্রয়োজন নাই কোথায়। হ্যাঁ, না চাইলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। ড্যাগ চাইলে ড্যাগের জন্য সিনট্যাক্স ট্রি তৈরি করে নিয়ে আসতে হবে। আজিফাই আবরার, Yes, brother. আচ্ছা তুমি Yes, I am on dining table. কারণ ডাইনিং টেবিল Again, মেনু Beef What is the tuna menu? khichdi. আজকে শ্বশুর আছে নাকি? No. ইউ আর ইন হেডফোন। Yeah. ইয়া আমার তো মনে হচ্ছে শ্বশুরের সময় যে গরুর মাংস রান্না হচ্ছিল। Yeah, you are right. You are absolutely right. এখন ধরো ওটা তো আর কি করবে, ইনহেরিটেন্স হিসেবে ওটা আবরার পেয়েছে। আমরা না আর কি আজকে রাতের মেনু হয়ে গেছে যে খিচুড়ির সাথে ওটা মারি দিই, কম মাংস আছে, ভাত দিয়ে খেতে গেলে বেশি মাংস লাগবে, খিচুড়ি দিয়ে খেতে এটা কি আলাদা আছে মাংসটা নাকি খিচুড়ির সাথে একদম মিশাই দিছে? ফার্স্ট অপশন না সেকেন্ড অপশন? Fast. আমার ডোরে ভাইটা আজকে খিচুড়ি খেতে চেয়েছিল। Sorry. You tell me the option. Repeat. মালের ভাঙা ও আচ্ছা, এই যে ভাই কোনো না মিষ্টি দিয়া তোর ফার্স্ট অপশন মাংস আলাদা খিচুড়ি আলাদা, সেকেন্ড অপশন দুটো একসাথে মিক্স করে দিছে। Second option, the best option. Yes, I know. বিকজ কোয়ান্টিটি অনুযায়ী রাখা যাবে না, মিক্স করে দিব গোটা এগুলো, যার কপালে যা উঠবে খাওয়া। খাও বাঙালি খা। ওটা না হয়ে গেল তোমার। আচ্ছা যা Mr. Sabir Hossein Imon. Is this for published? Please take this behind the scene. সবই হবে, কোনো এডিট নাই, একদম এমনি র ফাইল আছে। এখন ভাই লাস্ট অপশন যেটা হচ্ছে ইনডিরেক্ট ট্রিপল বলে, মাঝে মাঝে ট্রিপলস তো আমরা দেখছি তিনটা করতাম, যে কি করতাম ওই ইন্ডেক্সিং দিয়ে করতাম ট্রিপলস এ, খেয়াল আছে ইন্ডেক্সিং। ইনডিরেক্ট ট্রিপলস বাই যেটা বলে যে তোর ওই ট্রিপল টাকাইতে হবে, তার সাথে একটা স্টেটমেন্ট নতুন আনতে হবে। এই যে একটা ইন্ডেক্সিং তারে কিছুই না, নতুন একটা স্টেটমেন্টের আন্ডারে সে হচ্ছে অ্যাসাইন হবে। মানে তুই যদি 21 কল দেস, 21 কল দিলে শূন্যতম যে ইন্ডেক্স তার ভিতর যতগুলো অপারেশন সেটা হচ্ছে গিয়ে রান হবে। এটা অনেকটা ওই রকম যে যতগুলো এটা কি ইন্ডেক্স মানে- হচ্ছে গিয়ে এটা কি মানে 21-22 থেকে শুরু করছে? এটা আমি যে কোনো না, নাম্বার তুই যা ইচ্ছা যে কোনো নাম্বার তুই 10 20 30 40 অপুর 10 20 যাই দিবি, সেটার জন্য এটা সত্য। মানে এখানে জাস্ট কিছুই না, ওই ট্রিপ মানে আমি একটা নাম্বার লাগাই দেবো জাস্ট 69 420 দিয়ে দিবি, যাই দিবি তাই হবে। তো এটা দেখ এখানে কি বলছে, এটা জাস্ট একটা পয়েন্টার যেটা মেইন টেবিলের ইন্ডেক্সের সাথে ম্যাপিং অবস্থা থাকে, যাতে তুই পরবর্তীতে ওই 21 কল দিলে জিরোর যত কাজ সেটা হয়ে যাবে। মানে হুদাকামে জিরোটাকে একটু এক্সটেন্ড করে নিছে, এটাকে বলা হচ্ছে ইনডিরেক্ট ট্রিপলস। কারণ জিরো হলো তো ডাইরেক্টই হইতো, ডাইরেক্ট যোগ বিয়োগ গুণ ভাগ হয়ে যাচ্ছে, মানে যেটা ওই তোর ইন্ডেক্সের ভিতরে ছিল সেই অপারেশনটা হয়ে যেত ডিরেক্টলি। আর ইনডিরেক্ট বলতে বলছে যে তুই আর একটা মধ্যম পন্থা নিয়ে আসলি। আর ওই স্টেটমেন্ট মানে জাস্ট এটাই যে ভাই ট্রিপলস এর লগে ডানে একটা কলাম স্টেটমেন্ট, তার ভিতরে ইচ্ছা মতো সংখ্যা, যেটা এগুলা বাদ দিয়ে করলেই ভালো হয়। এটা ইনডিরেক্ট ট্রিপলস। শেষ, নতুন চ্যাপ্টার শুরু। আবরার তুই এখান থেকে একটা ফ্রেশ স্টার্ট করতে পারিস। ভাই। আমাদের তাহলে এতক্ষণে 6 মার্ক গেল। 10 Okay, ভাই।
তোর হচ্ছে 3 অ্যাড্রেসে কোড করলাম, পার্সিটি করলাম, সিনট্যাক্স আর ড্যাগ। 6 মার্ক। না, কালকে কি করবেন তাহলে? না না, এত বারবার এফিসিয়েন্সি কমে যাবে তো আমার। আজকে সব টপিক আমার নিজেরই জানা নাই, তো আমি দেখাতে এমনও পারবো না ভাই। পারবে ভাই, অন্য আছে না? আচ্ছা কালকে তো লাইভ ক্লাস। লাইভ ক্লাসে ভিডিও হবে কালকে, ওদের জন্য নতুন চমক। পার্ট 2 হবে লাইভ ক্লাস। উপরে স্ট্যান্ড বসিয়ে যেরকম ফারহান হোসেন ভাই ক্লাস নিত সেই রকম ক্লাস হবে, সাথে আমাদের ব্লগিং। ভাই এই যে ইমপ্লিমেন্টেশন অফ ট্যাগ, যেখানে ধর ওই জিনিসপাতি, আর এই যে এখানকার ট্যাগ সিনট্যাক্স ট্রি, আচ্ছা এই ভাই। দুই সব দুটো মিলে 10 মার্ক। ট্যাগ কোনটা তাহলে? 3 অ্যাড্রেস কোড। এইটাই তো পাকিনের না, 3 অ্যাড্রেস কোড। এখন কেমনে দিবে সেটা তো জানি না, ওর চিত্রতে তো এটাই দেওয়া যে 3 অ্যাড্রেস কোডের সাথে পার্সি ট্রি, সিনট্যাক্স ট্রি, ড্যাগ, সেটা 6 মার্ক। আর ইমপ্লিমেন্টেশন অফ টিএসএ বা ইমপ্লিমেন্টেশন অফ তোর 3 অ্যাড্রেস কোড, এটা 4 মার্ক। এখন ইমপ্লিমেন্ট বলতে তো আমরা টিএসসি টাকে এইগুলোই কাজ করে, যে ওরে দিয়ে আমি ওই কোয়াড্রাপোজ করাই, ট্রিপলস করাই, ইনডিরেক্ট ট্রিপলস করাই, তাহলে ধর এইটা হইতে পারে সেইটার কাজ। এই তিনটা তো হচ্ছে এইখানে নাই, কোয়াড্রাপল করা, ট্রিপল করা, ইনডিরেক্ট ট্রিপল করা। ওটা ধর 4 মার্ক আসলো। আর উপরে তোর সিনট্যাক্স ট্রি, ড্যাগ, পার্সি ট্রি তৈরি করতে বললো, ওইখানে 6 মার্ক দিল। আলাদা আলাদা দিয়ে, আলাদা আলাদা ট্যাগ, মানে আলাদা আলাদা এক্সপ্রেশন। এরকম এক্সপ্রেশন ধর 2টা 3টা দিল, বা দুইটার জন্য। এই প্রশ্নে একটাই প্রশ্ন আসছে এই চ্যাপ্টার থেকে 6 মার্কের। নিচের প্রশ্নটা কোড অপটিমাইজেশন চ্যাপ্টারের। আর আমরা দেখবো বেসিক ব্লক, ফ্লো গ্রাফ, নতুন চ্যাপ্টার, সেজন্য নতুন স্টার্ট। ওকে, বেসিক ব্লক ভাই। বেসিক ব্লক বলতে কি বোঝায়? আমাদের অনেক 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 লাইনের যখন কোড হয়, ওই কোড গুলো একটা সিকোয়েন্সিয়ালি আমি ব্লক আকারে রাখতে চাই। তো সিকোয়েন্সিয়ালি ব্লক আকারে রাখার জন্য কি হবে, যে এটা ধর তুই কিছু লিডার চুজ করবি। অ্যাজ লাইক তুই ধর আমাদের আগেবার সময় যখন আমরা যে সেকশনে ছিলাম, এক্স সেকশনটায় আমাদের, সেখানে ধর আমাদের অনেকগুলো গ্রুপিং ছিল, লাইক ন্যানাদের 10 জনের একটা গ্রুপ, আমাদের হচ্ছে গিয়ে 7-8 জনের একটা গ্রুপ, ওদিকে আমাদের ধরো আরো কিছু আছে যারা এই আব্দুল্লাহ, হাবিজাবি, এদের এক একটা গ্রুপ। এখন ধর 50 জনের মধ্যে তুই যদি ব্লক আকারে ভাগ করতে চাস, তাহলে তুই একজনের গ্রুপে তুই লিডার ধরে দিয়ে ওই ব্লকটাকে ভাগ করে দিতে পারবি। লাইক ন্যানাদের গ্রুপে ধর ন্যানা হচ্ছে লিডার, ও 10 জনের নিয়ে আলাদা একটা ব্লক করতে পারে। তো তারপরে ধর আমাদের ধর আমি বাডরে ভাই যে কোনো কেউ হলাম, আমাদের এখানে আমরা ব্লক ওয়াইজ আলাদা গ্রুপ ওয়াইজ লিডার অনুযায়ী ভাগ হয়ে যাবে। তারপরে ধর ওদিকে সিফাত্র যেমন ধরো হচ্ছে গিয়ে হয়তো লিডার হয়ে ব্লক ওয়াইজ ভাগ হয়ে যাবে। আমার মেন কথা এখানে আমার হচ্ছে অনেক লাইন অফ কোড থাকবে, এই লাইন অফ কোডকে তোকে হচ্ছে ব্লক ওয়াইজ ভাগ করতে হবে। আর ব্লক ওয়াইজ ভাগ করার জন্য আমাদেরকে লিডার আইডেন্টিফাই করতে হবে। ফার্স্ট স্টেপই হচ্ছে গিয়ে একটা লিডার সিলেক্ট করতে হবে, যে লিডারের আন্ডারে কিছু কিছু ব্লক ভাগ করে রেখে দিব। এখন লিডার সিলেক্ট করার জন্য 3টা রুলস আছে। রুলস নাম্বার 1, একদম ফার্স্ট লাইনের যে অ্যাড্রেসটা, মানে সরি ফার্স্ট লাইনের যে কোড, ও নিজে সবসময় একটা লিডার হবেই। রুল নাম্বার 2, সেটা বলা হচ্ছে কি, এনি ইনস্ট্রাকশন দ্যাট ইজ দ্য টার্গেট অফ আ কন্ডিশনাল অর আনকন্ডিশনাল জাম্প ইজ আ লিডার। যেটার কথা বাংলা হচ্ছে কি এরকম, আমাদেরকে যখন বলে কোন একটা কন্ডিশন দেওয়া থাকে যে যদি ইফ যে হচ্ছে গিয়ে লেস দেন অর ইকুয়াল 10 হয়, তাহলে হচ্ছে গিয়ে 3 নাম্বার কোডে যাও বা 3 নাম্বার লাইনে যাও। এই যে একটা কন্ডিশনাল জাম্প হচ্ছে, এটা একটা কন্ডিশনাল জাম্প হইতে পারে। কন্ডিশন কোথায়? এই যে ইফ এইটা যদি না থাকতো, তারপরে তোরা যদি বলতো 9 নাম্বার লাইনে গো টু 3, সেটা ওইটাকে একটা আনকন্ডিশনাল জাম্প। তো কন্ডিশনাল জাম্প হইতেও পারে বা আনকন্ডিশনাল জাম্পও হইতে পারে। এই জাম্পটা যখন হয়, তো ওই ইনস্ট্রাকশনটা হবে হচ্ছে গিয়ে যেটা টার্গেটেড, মানে যে লাইনে তোরা যেতে বলবে সেটা হবে তোর একটা লিডার। তার মানে আমাকে বলতেছে 3 নাম্বার লাইনে যাও, 3 নাম্বার লাইনটা হয়ে যাবে ধর আমার একটা লিডার। এটা হচ্ছে রুল নাম্বার 2।
আবারও বলি কি বলা আছে রুল নাম্বার 2 এ, এনি ইনস্ট্রাকশন দ্যাট ইজ দ্য টার্গেট অফ আ কন্ডিশনাল অর আনকন্ডিশনাল জাম্প, যেটা মাত্র তোমাদের দেখালাম যে কন্ডিশনাল বা আনকন্ডিশনাল কি জিনিস, আর জাম্প হচ্ছে গিয়ে এক লাইন থেকে আরেক লাইনে যেতে বলছে। ও যে লাইনটাতে যাবে, যেটা টার্গেট করে যাবে, সেটা হবে আমার একটা লিডার। প্রথমত যে ফার্স্ট লাইনে আছে তাকে একটা লিডার দিয়েই দিব, তারপরে কন্ডিশনাল আনকন্ডিশনাল জাম্প দেখে যেখানে যাবে হচ্ছে তাকে লিডার ঘোষণা করব। থার্ডলি কি বলা, any instruction that immediately follows of a conditional or unconditional jump is a leader। তার মানে ধর হচ্ছে কি আমাদের এইখানে 11 নাম্বার লাইনে বলছে 2 নাম্বার লাইনে যাও, তার জাম্প দেওয়ার ইমিডিয়েট যে পরের লাইনটা লাইক 12, সেটা হবে আমার একটা লিডার। তাইলে কি আগের লাইনটা তো ওইটা লিডার ছিল, ওই যে 10 নম্বর লাইনটা? 10 নাম্বার লাইনটা লিডার, সঠিক। তিনটা রুল যদি সাম আপ করি, একদম ফার্স্ট অফলাইন কোড সে অটোমেটিক একটা লিডার, যে লাইনে আমাকে গো দিয়ে যেতে বলবে সেটা একটা লিডার, যেখানে গো যেতে বলবে তার ইমিডিয়েট পরে হচ্ছে একটা লিডার। যদি আমি এখানে লিডার কয়টা পাইলাম? 4টা। ওই লাইনও লিডার রুলস 2 অনুযায়ী। আমি যদি এখানে লিডার কাউন্ট করি, লিডার কার হবে এটা তো আমি এখন দেখাবো ভাই, বাট ও তো একটা লিডার। ধরেন আপনার 2 একটা লিডার, ও একাই লিডার, ওর যে ব্লক আইজ বাগ হয়ে যেতে পারবে সেটা তো না, ও ওয়ান ম্যান আর্মি। লাইক ধরেন আমাদের আগে ওর টাকার দিক দিয়ে লিডার, ও হচ্ছে বেধার দিক দিয়ে লিডার, ওর তো কারোর উপরে ওর ইয়াটা নাই যে কারোর উপরে ওরে ইয়া থাকতে হবে, লাইক নির্ভরশীলতা। ও একাই লিডার, এমন না যে ধরেন ওরে ব্লক নিয়ে ভাগে যেতে হবে, যেটা যে হি ইজ আ লিডার। ধরেন গো 2 এর জন্য আমি 2 নাম্বারটাকে লিডার পাইছি, গো 3 এর জন্য আমি আবার 3 নাম্বারটাকে একটা লিডার পাইছি। আমি জাস্ট লিডারটাকে মানে আইডেন্টিফাই করতেছি। আবার গো 2 যেখানে বলা তার পরবর্তী লাইনটাও লিডার হয়, গো এখানেও বলা তার মানে এই পরবর্তী লাইনটাও লিডার হবে। এখানে গো আরেকটা আছে 13, তার মানে 13 তো যেতে বলছে, এটাও একটা লিডার। আবার আর যে বলতে যাইতে বলছে ওগুলো একটা লিডার, মানে ওই যে গো টু 3 যেতে বলছে 3 একটা লিডার, 2 যেতে বলছে 2 একটা লিডার, 13 যেতে বলছে 13 একটা লিডার। আর হচ্ছে গিয়ে এখানে নিচে আর কোনো লাইন নাই, নাহলে গো 2 এর নিচে যে লাইনটা হতো সেও একটা লিডার। আচ্ছা ভাই, এখানে একটা কোশ্চেন। বলো। ধর তোর এই যে 9 নাম্বার লাইনে আছে এটা, তো 9 নাম্বার লাইনের পরে আমার ধর 10 নাম্বার লাইনটাও একটা হচ্ছে কন্ডিশন, তাহলে কি ওই কন্ডিশনটা লিডার হয়ে যাবে? না, হবে না। ওটা আমি দেখছিলাম ইউটিউবে, ওটা হবে না। ও জেনে জাম্প করতেছে, ওর জাম্পের জন্য ওই জায়গাটায় লিডার হবে, সে হবে না। না না, আমরা যেহেতু একটা রুলস আছে বুঝছি, ধর হ্যাঁ হ্যাঁ, তোর ধর এটা নাই, এই দুইটা পরপর লাইন, তুই বলতেছিস যে এটা আমাদের একটা রুলস ছিল, ওর পরবর্তী লাইনটা লিডার হবে। ওটার পরবর্তী লাইনে এসে দেখতেছে আবার একটা জাম্প আছে, তখন ওকে আর লিডার ও ঘোষণা করবে না, ওর জাম্পের দিকে চলে যাবে। আচ্ছা, তোর এটা প্রশ্ন না? হ্যাঁ হ্যাঁ, এটাই, এটা আমি দেখছিলাম ইউটিউবে ভাই। ওকে, তো এরপরে আমি লিডারটাকে দেখলাম যে রুল অনুযায়ী, রুল 1 অনুযায়ী আমাদের 1 নাম্বারটা হচ্ছে লিডার, রুল 2 অনুযায়ী হচ্ছে 3, 2, 13 হচ্ছে লিডার, কারণ 3 এ যেতে বলে, 2 যেতে বলে, আর 13 তে যেতে বলে। আর যেখানে যেখানে গো টু বলা আছে তার পরবর্তী লাইনগুলো লিডার, যা লাইক 9 এর পরে 10 একটা লিডার, আর 11 এর পরে 12 একটা লিডার। লিডার পেলে আমি লিডার অনুযায়ী ব্লক ভাগ করব। আচ্ছা ভাই, এই কোড গুলো কি দেয়া থাকবে? কোড গুলোই দেওয়া থাকবে। চমলক্ষ। ঠিক আছে, যে দেখ গো টু মারা 39 লাইনের কোড, আস্তে ধীরে নিজে কালকে প্র্যাকটিস করবে। চিং টপক ডম ডম। তো এখন আমাদের কাজ কি ছিল? লিডার অনুযায়ী ব্লক ভাগ করা। ব্লক ভাগ করার নিয়ম কি? ব্লক ভাগ করার নিয়ম হচ্ছে গিয়ে একটা লিডারের পরে অন্য একটা লিডার পাওয়ার আগ পর্যন্ত যতগুলো কোড তার মাঝে থাকে সেটা নিয়ে একটা ব্লক বানাবো আমরা। তার মানে একটা লিডারের পরে অন্য একটা লিডার খুঁজে পাওয়ার আগ পর্যন্ত যতগুলো কোড মাঝে থাকে তাদেরকে নিয়ে ওই প্রথম লিডারের ব্লক। এখন এইখানে দেখেন এরপরে দ্বিতীয় লিডার পাওয়া গেছে, তার মানে সে একটা নিজে একটা ব্লক, B1 ব্লক, B2 সে নিজে একটা ব্লক, কারণ আমাদের 3 নাম্বার লাইনটাও লিডার।
এখন 3 নাম্বার লাইন থেকে যে লিডারটা শুরু হয়েছে সে লিডার পাইতে 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 গিয়ে 10-এ গিয়ে পাচ্ছে, কারণ আমাদের লিডার সংখ্যা কি কি ছিল 1 2 3 10 12 13। ওকে, আর নিয়ম হচ্ছে কি একটা লিডারের পরে পরবর্তী লিডার পাওয়ার আগ পর্যন্ত ভিতরে যতগুলো কোড সেটা ওই প্রথম লিডারের আন্ডারের ব্লক। আমি যদি এখান থেকে আবার এখানে লিখি দাঁড়ান 1 2 3, তার মানে 1 নাম্বারটা হচ্ছে আমার একটা লিডার, 2 নাম্বারটা লিডার, 3 নাম্বারটা একটা লিডার, 10 নাম্বার লিডার, 12 নাম্বার লিডার, 13 নাম্বার লিডার। হ্যাঁ, তার মানে 12 হচ্ছে একা ব্লক, তারপরে 13, কারণ 12-এর পরে পরবর্তী লিডারের মাঝে কোনো কোড নাই তো সে একাই একটা ব্লক হবে। এটা ডাবল পেজ করে লোক না, এটা সিঙ্গেল পেজে দেখে দাও। ব্লক ভাঙাটা কি বুঝছিস? একটা লিডারের পাওয়ার পর ওর পরবর্তী লিডার পাওয়ার আগ পর্যন্ত মধ্যবর্তী যে সকল কোড হবে সবগুলোই হবে ওই আগের লিডারের অন্তর্ভুক্ত ব্লক। যেমন 3 হচ্ছে আমার একটা লিডার আর 10 হচ্ছে আরেকটা লিডার, তো 10-এর আগ পর্যন্ত 9 নিয়ে আমার হচ্ছে পুরো এই ব্লক 3। আবার 10 11 পর্যন্ত যেতে পারছে, কারণ 12 হচ্ছে অ্যানাদার লিডার, আর 12 একাই কারণ 13 হচ্ছে আরেকটা লিডার, আর 13-এর পর এখনো লিডার নাই, তো লাস্ট লাইন পর্যন্ত সে হচ্ছে একটা ব্লক তৈরি করে নিল। এই ব্লকিংটাই হচ্ছে আমাদের ব্লক মেকিং। ওইখানকার মধ্যে আছে দুইটা জিনিস, একটা হচ্ছে তোর ফ্লো রাখতে হবে, একটা হচ্ছে তোর এই ব্লক করতে হবে বা লিডার আইডেন্টিফাই করতে হবে, যে কোনো কিছু দিতে পারে। টপিকগুলো এটাই, লিডার আইডেন্টিফাই করে ব্লক তৈরি করতে হবে। ব্লক তৈরি করার মধ্যে আমাকে লাস্টলি বলতে পারে ফ্লো গ্রাফ আঁকা। বলো। কন্ডিশন আর নন কন্ডিশন দুইটার ক্ষেত্রে একই? হ্যাঁ, জাম্প হলেই হবে, কন্ডিশনও থাকতে পারে, কন্ডিশন ছাড়াও জাম্প হতে পারে। জাস্ট তোরে বলবে ওই লাইনে যাও, গো টু। আর গো টু বাদে কিছু দেও না ভাই, এই যে গো টু গো টু গো টু গো টু, এখানে একটা গো টু। এখানে 31 নাম্বার লাইনটা কি আছে? চিনটা 28 কিছুই নেই, উদয় ধর একটা স্পেস ফিশিং আর সেন্টার। কোনটা কত আমাদের 31 নাম্বার। ঠিক আছে, এটা গেল ভাই। পরে যেটা করতে হয়, ফ্লো গ্রাফের জন্য আমাদেরকে একটা জিনিস করতে হয়, এটা হচ্ছে আমাদের ফ্লো গ্রাফ। তার মধ্যে কিছু অ্যারো হবে। অ্যারো গুলো কি? আমরা যে গো টু দিছি না, ওই গো টুটা হচ্ছে ফ্লো গ্রাফে অ্যারো করতে হবে। লাইক এই যে দেখেন এইখান থেকে একটা গো টু ধরেন বের হচ্ছে 2 এর দিক, যে একটা অ্যারো B4 থেকে 2 নাম্বার লাইন আছে কোন ব্লকে? B2 তে। তার মানে B4 থেকে B2 এর দিকে একটা অ্যারো করতে হবে। আমার ফ্লো গ্রাফ যেটা করে, যতগুলা ব্লক ততগুলা ব্লক জাস্ট লিখবো সিকোয়েন্স যাই, মানে সিকোয়েন্স অনুযায়ী। পরে হচ্ছে গিয়ে যেখানে গো টু দিয়ে জাম্প দেওয়া হয়েছিল আমি সেই ব্লক গুলো জাস্ট একটা অ্যারো দিয়ে কানেক্ট করে দিব, যে এখান থেকে গিয়ে এই ব্লকে গেছিল। আমার দেখবেন এই যে দেখ এখান থেকে 3 নাম্বার লাইনে যেতে বলছে 9 থেকে 3, সে 3 নাম্বার লাইনটাও তার ব্লকেই আছে। তার জন্য এখানে নিচ থেকে শুরু হয়ে উপরে 3 নাম্বার লাইন ছিল, 3 নাম্বার লাইনে দিয়ে গেছে। এই অ্যারোটা জাস্ট এটা আরেকবার একটু রিপিট করতে, আমি এটা খেয়াল করতে পারি না। শো গ্রাফ ট্রাই করে কি করেছিল বলো? আমি একটু ফোন ধরেছিলাম। তুই ফোন ধরবি কেন? একটু বল না কেন? লাগাও মালটাকে লাগাও, ক্লিসারিনটা লাগাও। কাজী ফাইভ আপনার কতটা অ্যাক্টিভ। মালটা আজকে সরিষার তেল দিয়ে লাগিয়ে দিয়েছে। করছিলাম ভাই, এই ব্লকিং এর পরে আমাদের একটা লাস্ট স্টেপ করতে বলে ফ্লো গ্রাফ তৈরি করা। ফ্লো গ্রাফ কিছুই না, সবগুলো ব্লক একটার পর একটা লিখতে থাকবো। তারপর যেখানে গো টু এর জাম্প ছিল ওইটা অ্যারো নিজের মতো বুঝে এখানে ওই ব্লক ওয়াইজ কানেক্টেড করে দেবো, কোন ব্লক থেকে গো টু তে গিয়ে আমি কোন ব্লকে লাভ দিছিলাম। আচ্ছা,
না বুঝতে পারলে শাকিলের কাছ থেকে আরেকবার শুনে নিস। আর লাস্টলি এখানে মনে একটা লাভ ছিল কি, এই যে দেখ গো টু থেকে 13তে যেতে বলছে, তার মানে এটা হচ্ছে কি নিজের ব্লকের মধ্যেই একটা অ্যারো হবে, কারণ 13 হচ্ছে নিজের ব্লকের মধ্যে লাইনটা। তো এটা মনে করে এখানে আসে নাই, কালকে হয়তো দেখলে বুঝবো। B6 এর ভিতর একটা অ্যারো আছে, এটা করলেই ফ্লো গ্রাফ শেষ। তার মানে এখান থেকে যে এটা ইয়াটা ছিল মার্ক ডিস্ট্রিবিউশন, তোর বেসিক ব্লক তৈরি করা বলতে ওই লিডার দিয়ে বেসিক ব্লক তৈরি করা, তাতে তোর 6 মার্ক। ব্লক তৈরি করে আবার ফ্লো গ্রাফ করতে পারলে এনে আবার 4 মার্ক। পড়াশোনা কেন জানি একটু বেশি ইজি হয়ে যাচ্ছে ভাই। এই 20 মার্কই তোরা পারবি, LL1 LL0 পারবি না, একদম পারবো না। LR0 আমার সাথে এটাকে আকিবের কথা হয়েছিল, আকিব LR0 আশা ছেড়ে দিছে, যে মনটা আমরা করছিলাম শুরুর দিকে ব্যাক প্রপাগেশন আশা ছেড়ে দিব কিনা। LR0 আসলেও পারা সম্ভব, অনেক মানে কঠিন LR0টা। LL1টা তো পারছি, ফাস্ট আর ফলো একটু পারার মতো হতে পারে। LR0 করে আসাটা অনেক টাফ হবে আমাদের জন্য। আচ্ছা এবার জিরো ধরলাম, ওখানে 10 মার্ক গেল, আর এদিকে থাকে প্রেডিক্ট। LR0 তে 8 মার্ক। হ্যাঁ ওই যে কোড অপটিমাইজেশনের কোড অপটিমাইজেশনে 2 মার্ক আর LR0 তে 8 মার্ক। মানে আমরা 30 এর পারফরম্যান্স ইয়ে নিয়ে যাব। 32। ওকে 32 এর মধ্যে দেখবো অনেক কিছু পাচ্ছিস না। শাকিল তোর হেডফোন ঠিক করবি কবে রে ভাই? শালা নতুন ল্যাপটপ কিনলে আমার মধ্যে হেডফোনটা ঠিক করতে পারোস না। না লাস্টলি একটা শুনে যান ওই যে থিওরিটা, যেটা হচ্ছে কি কোড অপটিমাইজেশন। না এটা চিন্তা ভাবতাম না। কোড অপটিমাইজেশন লাস্ট টপিক। কোড অপটিমাইজেশন জিনিসটা কি, ওই যে শাকিল যেটা তুই বলছিলি যে আমাদের কোডটাকে ছোট করে দেওয়া, এটা সেটাই, কোড ছোট করে দেওয়া। আর এটা থিওরি আকারে আসবে। থিওরি আকারে কি রকম, মেইন কথা কোড অপটিমাইজেশন অনেকগুলো টেকনিক আছে, এখানে সেই টেকনিকগুলো আমি স্ক্রিনশট তুলে দিয়েছি। যার ধরো তেল বেশি সে হচ্ছে প্রত্যেকটা সার্চ মেরে পড়ে নিবা। কি রকম প্রশ্ন আসবে 2 মার্কের জন্য, কোড অপটিমাইজেশন কাকে বলা হয়, আর যে কোনো 2-3টা কোড অপটিমাইজেশন নাম দিয়ে বলতে পারে যে এদের উদাহরণ দাও। আমার এখানে 5টা দেওয়ার পরে আমার তেল শেষ হয়ে গেছিল। উদাহরণগুলো কি রকম যদি মনে থাকে সবগুলা, প্রথমটা হচ্ছে গিয়ে ইনলিনিং। এটা কি করে, ওর কেয়াস দেখ রিপ্লেস দ্য ফাংশন কল উইথ অ্যাকচুয়াল বডি টু রিডিউস ওভারহেড। এই ইনলিনিং কোড অপটিমাইজেশন, কোন একটা ফাংশন থাকলে লাইক দেখ স্কোয়ার একটা ফাংশন, সে হচ্ছে গিয়ে ওই মালটাকে 2 বার গুণ করবে, মানে 6 × 6 করলে 6 স্কোয়ার হবে। এই পুরোটাকে কোড অপটিমাইজ করে কি করা যায়, জাস্ট 6 × 6 বা n × n করলেই হয়ে যায়, তাই না? মানে আমার কিন্তু এত বড় কোড লাগতেছেই না। আমি কি করব, এখানে জাস্ট আমি 6 × 6 লিখছি, তুই ধর এটাকে n × n করে দে, তাহলে তো n স্কোয়ার হচ্ছে, তুই n এর মান যেটাই ইনপুট করবি সেটা n স্কোয়ার হয়ে যায়। এটা হচ্ছে কোড অপটিমাইজেশন, যে বড় কোডকে ছোট কোড করা। ইনলিনিং কি করে, ফাংশনকে রিপ্লেস করে ছোট কোডে। যেসব ফাংশন উদাকামে বড় আকারের কোড তৈরি করে রাখছে, বাট তার কাজ ছোট, মানে ছোট করলে হয়ে যেত। একটা ধরন আছে ভাই কনস্ট্যান্ট ফোল্ডিং। কনস্ট্যান্ট ফোল্ডিং কি, অনেকগুলো কনস্ট্যান্ট বিভিন্ন অপারেটর দ্বারা গুদাকামে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ করতে থাকে। তো এত কামে না করে ও একবারে ডিক্লেয়ার করতে বলবে যে ভাই তুই একটা ডিক্লেয়ার কর 13, বা ও পুরোটা ক্যালকুলেট করে নিজের মধ্যে এক জায়গায় রেখে দিবে। ও এরকম এতগুলো ভ্যারিয়েবল আকারে সবগুলোকে আলাদা আলাদা মনে রাখবে না। এটাকে বলা হয় কনস্ট্যান্ট ফোল্ডিং। ফোল্ড করে মুড়া এক জায়গায় নিয়ে আসবে। অ্যালজেব্রিক সিম্পলিফিকেশন কি, যেমন দেখ এখানে b × 1 উদাকামে দিয়ে রাখছে, ওইটাকে কোড অপটিমাইজ করে জাস্ট ডাইরেক্ট b = a দিবে। এখানে b = a × 1 করা, সেই জায়গায় ডাইরেক্ট a ডিক্লেয়ার করে দেবে, × 1 আবার ক্যালকুলেট করা লাগবে না। তার মানে যেটা বুঝাচ্ছি, এইখানকার প্রত্যেকটার আলাদা আলাদা ফাংশনালিটি আছে। ওটা চ্যাটজিপিটি মেরে প্রত্যেকটা ফাংশনালিটি কাউন্টিং অন ইউ করতে হবে। মেরে বের করবি। আর যদি প্রশ্ন দেয় যে কোনো 1-2টা বলো, তাহলে হচ্ছে ধর 1-2টা এখান থেকে কমন ফালাই দিতে পারবো। আর প্রশ্ন যদি স্পেসিফিক ভাবে বলে ব্রাঞ্চ প্রেডিকশন এন্ড লুপ আনরোলিংটা ব্যাখ্যা কর, তাহলে মনে করো নতুন রচনা তৈরি হবে সেখানে।
কারণ না না এই পুরোটা বই মুখস্থ করা যাবে না।